সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা এসএসসি সিজিএল এ 2022 সালে অলরেডি আসছিল। সো প্রশ্নটা কি বলেছে, প্রথমে আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করবো। ওকে, কি বলেছে দেখো। এ অ্যালোন ক্যান ডু এ ওয়ার্ক ইন 14 days. B alone can do the same work in 28 days. C alone can do the same work in 56 days. They started working together and completed the work such that B did not work on last 2 days and A did not work on the last 3 days. In how many days totally was the work completed? মানে এ একটি কাজ 14 দিনে কমপ্লিট করেছে, বি ওই কাজটাই কমপ্লিট করেছে কত দিনে? 28 দিনে। সি সেম কাজ কমপ্লিট করেছে কত দিনে? 56 দিনে। এবারে এ বি সি তিনজন একসাথে কাজ শুরু করলো, কিন্তু কমপ্লিট হওয়ার দুদিন আগে বি কাজ করলো না, এ কাজ করলো না 3 দিন আগে থেকে শেষ হওয়ার। তো এবার আমাকে বলতে হবে যে টোটাল কত দিনে কাজটা শেষ হয়েছে। চলো আমি একটা প্রথমেই কাজ করে নিই। কমপ্লিট হতে সময় লেগেছে এক্স দিন। কি করলাম আমি? এক্স দিন ধরে নিলাম। আশা করি কারো কোনো আপত্তি থাকার কথা না। এবার দেখো এ একদিনে কতটা কাজ করে? অবশ্যই 1/14 অংশ, তাই না? কারণ এ 14 দিনে করছে সমস্ত কাজটা, তাহলে একদিনে করবে 1/14 অংশ। আবার একইভাবে বি একদিনে কতটা কাজ করবে? অবশ্যই বি করবে একদিনে, যেহেতু 28 দিনের সমস্ত কাজ করছে, তাহলে একদিনে করবে 1/28 অংশ। বেশ, এবার দেখো সি, যেহেতু সি একদিনে 56 দিনে শেষ করছে, সেহেতু সি একদিনে কতটা কাজ করবে? 1/56 অংশ। ওকে, এবারে এক্স দিনে যেহেতু কাজ সমাপ্ত হয়ে যাচ্ছে, এ কতদিন কাজ করেছে? x-3। তাহলে x-3 দিনে এ কতটা কাজ করবে? 1/14 ইন্টু x-3। তাহলে আলটিমেট কি হবে? x-3/14। আবার বি কদিনে কাজটা করেছে? একদিনে করেছে 1/28। কাজ শেষ হওয়ার দুদিন আগে চলে গেছে, তাহলে x-2 দিনে কতটা কাজ করবে? 1/28 গুণিত x-2। সো আলটিমেট কি হবে? x-2/28। এত অংশ কাজ করেছে বি, এত অংশ কাজ করেছে এ। আর সিকে তো এক্স দিন, সিকে তো প্রতিটা দিন কাজ করতেই হয়েছে, তাহলে এক্স দিনে কতটা কাজ করেছে? x/56 অংশ। এবারে দেখো একটা শর্ত লিখছি। কি শর্ত? x-3/14 প্লাস x-2/14, সরি এটা 28 আছে না, 28 প্লাস x/56 ইকুয়াল টু 1। কি করে আসলো দেখো, এ কতদিন কাজ করেছে? x-3 দিন, তাহলে x-3 দিনের কাজের পরিমাণ এটা। বি কতদিন কাজ করেছে? x-2 দিন, তাহলে x-2 দিনের কাজের পরিমাণ এটা, এটা যোগ করলাম। সি এক্স দিন পর্যন্ত কাজ করেছে, কাজের পরিমাণ x/56, কাজের পরিমাণ এটা। তিনজনের কাজের পরিমাণটাই তো সমস্ত কাজ, সেই জন্যই সমান 1 হয়েছে। এবার দেখো লসাগু করব। 56 হবে লসাগু। 56কে 14 দিয়ে ভাগ করলে 4, 4কে x-3 দিয়ে গুণ করলে 4x-12 হবে। প্লাস 56কে 28 দিয়ে ভাগ করব, 2 হবে। 2কে x-2 দিয়ে গুণ করলে 2x-4 হবে। প্লাস 56কে 56 দিয়ে গুণ করলে 1 হয়, 1কে x দিয়ে গুণ করলে x ইকুয়াল টু 1। 4x প্লাস 2x প্লাস x সমান কত? 7x। -12 -4 কত হবে? -16। 56টা ভাগ আছে, অপোজিট সাইডে পাঠালে 1-এর সঙ্গে গুণ হয়, 56 হলো। সো এবার দেখো 7x 56, এই -16টা অপোজিট দিকে গেলে
প্লাস 16 হয়ে যাবে। 56 আর 16 যদি যোগ করি কত হবে? 72 হবে। সো 7x ইকুয়াল টু 72। সো এক্স ইকুয়াল টু 72/7। সো ডিয়ার স্টুডেন্ট, ধ্যান দিয়ে লক্ষ্য করো, এখানে আমাদের এক্স এর ভ্যালু কত পেরোলো? 72/7। আর কতদিন কাজ শেষ করতে সময় লাগবে ধরেছিলাম? এক্স দে। সো ডিয়ার স্টুডেন্ট, এখানে যে 4টে অপশন আছে, সো তার মধ্যে কোন অপশনটা ঠিক? অবশ্যই 4 নম্বর অপশনটা ঠিক হবে। ওকে, সো আশা করি প্রতিটা স্টেপ বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, সো কি করতে হবে? কমেন্ট অবশ্যই জানাতে হবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।